চাল কুমড়োর তরকারি বানাবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো বলছি গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে ফোড়ন দিলাম। এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন ফোড়নটা একটু লালচে লালচে হয়ে এসছে। এবার দিয়ে দেবো চাল কুমড়ো। দেখুন আমি মুগ ডাল 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালটা এবার দিয়ে দেবো। এই মুগ ডালটা আলাদা করে ভাজবো না, মুগ ডালটা এই তরকারির সঙ্গে ভাজবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দেব জিরে আর ধনে মিক্সড করা গুঁড়ো, আর এই দেখুন কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজবো, কোনো জল দেবো না, আমি কষাতে থাকবো, ঢেকে দেবেন। আর মুগ ডালটা 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর আলাদা করে ভাজতে হবে না, তরকারির সঙ্গে কষিয়ে ভাজবেন। আর মুগ ডালটা যদি 8 ঘন্টা ভিজিয়ে না রাখেন তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি ঢেকে এটাকে করব। এই মুহূর্তে জল দেবো না, কারণ চাল কুমড়ো থেকে একটা জল ওঠে, তাতে যতটা হবে আমি সেটা দেখে নেব। দেখুন কড়াইতে লেগে আসছে। এবার আমি দিয়ে দেবো গরম জল, কারণ তরকারিটা গরম জল দিতে হবে। গরম জল না দিলে তরকারিটা ঠিক মতো হবে না, গরম জল দিয়ে করতে হবে। আমি দিয়েছি প্রথমে 1 মগ গরম জল, এইরকম ছোটো মগের। আমি আরও একটু দিয়ে দেবো, তরকারিটা ডুবে থাকবে, সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে ডালটা সেদ্ধ হয়ে, এবং চাল কুমড়োটা যদি কচি হয় তাহলে খুব ভালো হবে। সেদ্ধ হয়ে তখন জলটা অনেকটাই কমে যাবে, ডালটা এবং চাল কুমড়োটা সেদ্ধ হবে। এবার আমি আবার ঢেকে দেব। দিয়ে দিলাম একটা গুড়ের বাতাসা, আর দেবো এতটা 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ব্যাস, দেখুন চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটা টমেটো কেটেও দিতে পারেন, তা আমি আর টমেটো কেটে দিইনি। চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলব। হয়ে গেল ডাল চাল কুমড়োর রেসিপি। কেমন লাগলো আপনারা খেয়ে অবশ্যই জানাবেন। ঠিক আমার মতো রান্না করবেন, এবং কেমন লাগলো খেয়ে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।